আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আমি পারভেজ হাসান আবির, নিউজিল্যান্ড থেকে আরেকটা নতুন ভিডিওতে। আপনারা যারা নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন তাদের মনে অনেক কনফিউশন এবং কনফিউশন গুলো ক্লিয়ার করার জন্য আপনারা বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখছেন, বিভিন্ন ইনফরমেশন পাচ্ছেন। অনেকভাবেই হচ্ছে মিস গাইডলাইন ফলো করে হচ্ছে অনেকেই প্রতারণার শিকার হচ্ছে। তো আপনারা যারা আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখেন, আমার দায়িত্ব আপনাদেরকে সঠিক ইনফরমেশন জানানো। আজকে আপনাদেরকে জানাবো অ্যাপ্লিকেশন কি থেকে নিয়ে এন্ড অফ অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে নিউজিল্যান্ডের প্রসেসটা হয়ে থাকে, যাতে আপনাদেরকে কেউ প্রতারণা না করতে পারে এবং নিউজিল্যান্ড যাতে আপনারা প্রপার গাইডলাইন আসতে পারে। দেখেন, নিউজিল্যান্ড এখন যে ভিসাটা দিচ্ছে ফরেন ওয়ার্কারদের, এটা শুধুমাত্র অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা। অন্যান্য যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে বাংলাদেশিরা কোনোভাবেই হচ্ছে এলিজেবল না, কোনোভাবেই যাওয়া যায় না। তো অনেকেই হচ্ছে মানে 2 ইয়ার্স এর ভিসা, তারপর হচ্ছে এনজেড ইটিএ, সিজনাল, এগুলো নিয়ে প্রতারিত হচ্ছেন। আপনাদেরকে আবারও বলছি, শুধুমাত্র অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা আপনারা নিউজিল্যান্ড আসতে পারবেন। অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা কি? এটা হচ্ছে নিউজিল্যান্ডের একটা স্পেশাল কোটা। কিছু কোম্পানিকে অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসার কোটা দেওয়া হয়েছে, যে কোটায় তারা ফরেন ওয়ার্কার রিক্রুট করবে। এই কোটাতে আপনারা কি কি কাজে আসতে পারবেন? ডেইরি ফার্ম ওয়ার্কারে আসতে পারবেন, ফ্যাক্টরি ওয়ার্কারে আসতে পারবেন, কনস্ট্রাকশন ওয়ার্কারে আসতে পারবেন এবং স্কিল্ড ওয়ার্কারেও আসতে পারবেন। এই কাজে আপনারা স্যালারি কত পাবেন? 28 থেকে 32 নিউজিল্যান্ড ডলার স্টার্টিং স্যালারি। কত ঘন্টা ডিউটি হয়ে থাকে? 200 ঘন্টা মান্থলি। এখানে আপনার টিআর এবং পিআর পাওয়ার কি সিস্টেম? আপনি অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসায় আসলে, শুধুমাত্র অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসায় আসলে আপনি উইদিন 1 মান্থের মধ্যে টিআরসি পাবেন, উইদিন 1 ইয়ার আপনি পিআর পাবেন, উইদিন 3 ইয়ার্স হচ্ছে আপনার হাতে ইনশাল্লাহ পাসপোর্ট চলে আসবে। তো আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন? আপনি সরাসরি অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনাকে অবশ্যই একজন সার্টিফাইড লয়ারের মাধ্যমে আপনার ফাইলটা প্রসেস করাতে হবে। তো আপনার যাদের কাছে হচ্ছে লয়ার নেই এবং জব টোকেন নাম্বার ম্যানেজ করতে পারছেন না, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা জানেন আমি নিউজিল্যান্ডের ভিসা প্রসেস করে থাকি। অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসার যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আমি দীর্ঘদিন ধরে 2 বছর ধরে কাজ করছি। যখন 740 নিউজিল্যান্ড ডলার ছিল, তখন থেকে শুরু করে এখন 1540 নিউজিল্যান্ড ডলার এখন পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি। এখন রিসেন্টলি আমার কাছে কিছু ভ্যাকেন্সি অ্যাভেলেবল হয়েছে ফ্যাক্টরি ওয়ার্কারের, ফার্ম ওয়ার্কারের, কনস্ট্রাকশন ওয়ার্কারের। যারা নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করুন। আমাদের টোটাল প্রসেসিং টাইম হচ্ছে 2 থেকে 2.5 মাস। টোটাল খরচ হচ্ছে 14 লাখ টাকা। আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে টোটাল ভিসা ফিটার আমরা আগে নিচ্ছি, হাফ নিচ্ছি ডকুমেন্টের সাথে, হাফ নিচ্ছি ভিসা হওয়ার পর। বাকি সম্পূর্ণ টাকাটা আপনার ভিসা টিকিট হওয়ার পর। এবং হচ্ছে আপনারা আমাকে যখন ফাইল জমা দিবেন, আমরা ইনশাল্লাহ 2 থেকে 2.5 মাসের মধ্যে আমরা ফ্লাইট প্রসেস করে দিতে পারবো ইনশাল্লাহ। যারা আমাদের মাধ্যমে কাজ করতে চাচ্ছেন, সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এবং আপনাদেরকে একটু বলে রাখি, আমার কোনো বাংলাদেশে অফিস নেই, কোনো এজেন্ট নেই। যদি আমার সাথে আপনারা কাজ করতে চান, সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে। আমাকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট পাঠাইতে হবে। নিউজিল্যান্ডের জন্য আপনাকে মূল পাসপোর্ট, সরাসরি কোনো ইন্টারভিউ হয় না, এম্বাসি ফোর্স করতে হয় না। এই পুরো প্রসেসটাই হচ্ছে অনলাইন, এটা পৃথিবীর সবার জন্য। সো আপনারা কেন অফিস খুঁজেন? আমি তো একজন প্রবাসী, আমি আপনাদের জন্য কাজ করছি এখানে। আমার আমার কোনো অফিস নেই। আপনারা সরাসরি আমার সাথে কথা বলবেন, আমাকে ফাইল জমা দিবেন, আমার কাছে টাকা পাঠাবেন। আমার বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনারা ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছে ডিপোজিট করে দিতে পারবেন ভিসা ফিটা। এখানে আমাকে ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবেন। আর যে মূল টাকাটা, এটা আপনার ভিসা, টিকিট সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি বাংলাদেশেও দিতে পারবেন এবং নিউজিল্যান্ডে পৌঁছে দিতে পারবেন। সো আর দেরি না করে এখনই যোগাযোগ করুন যারা নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন। সবার উদ্দেশ্যে আবার বলছি, পুরো ভিডিওটা দেখে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।